কিরে তুই এটা টাকা দিলি কে? জামিন সবাইরে ভাত খাইতে দিলা, আমাকে টাকা দিলা, টাকা কি খাওয়ান যায়? ভাবি কি বলতেছো এটা? আরে দুনিয়াতে টাকার চাইতেও মজার কোনো খাবার হইতে পারে? এটা হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ মজার খাবার। খাও, সামাই আছে ভাই, খাও। এই মহিলা, আপনি ফাইজলামি করেন? তোমার মা কি চায় কত? প্রত্যেকটা দিন এইসব অশান্তি কেন করেছে ঘরের মধ্যে? মিনু এসব কি কইতাছো? কি কইতেছি তুমি বুঝো না? তোমার মা কি কারো কথা শুনে? আর কত সহ্য করবো আমি? এই বাড়িতে আমি থাকবো না। বৌমা, কারে তুমি মহিলা কও? এই মহিলা তোমার শাশুড়ি, মায়ের মতন। ধমকে সুরে তার সাথে তুমি কথা বলতেছো, এত স্পর্ধা কেন তোমার? স্পর্ধা তো আমি কিছুই দেখাই নাই আব্বা, খালি আপনার সম্মানের কারণে এই বদ মহিলারে আমি কিছুই কই না। বয়স তো কম হয় নাই, তা তো ভালো হইতে পারলেন না আপনি। আপনি যে প্রত্যেক দিন এই থালাটা বাইর কইরা আমাকে অপমান করেন, সেটা কিন্তু আমি খুব ভালো কইরাই জানি। এই তোমার সম্মানের নমুনা। আমার জামিন ফিরে আসবো। আম্মা, তোমার জামিল কি আদৌ বাইসে আছে না মরে গেছে? আর কি কোনো ঠিক আছে? হ্যাঁ, শহরে গিয়া এতদিনে নেশা পেশা কইরা শেষ হয়ে গেছে। ও যদি সুস্থ সবল মানুষ থাকতো তাহলে এতদিন ওর একটা খবর পাওয়া যেত। ও ঠিকই ফিরে আসবে। আমার পশু আইবো আব্বা। হ্যাঁ, এইসব নাটক কিন্তু আমার সহ্য হয় না। বারবার এই থালটা বাইর করে আমাকে যে দোষারোপ করে, এটা আমি খুব ভালো কইরাই বুঝি। আরে রাখো না তোমার থালা। একটা খালি থালার মধ্যে কি আছে? কি আছে যে নাই? তোর থালা দিয়ে তুমি কি করবা? ভাত খাও, ভাত খাও কইতেছি। আপনার চোখে পানি কেন? কিসের পানি আমার চোখে? কিরে কইছে পানি? খাও তো খাও, খাও। এই ভাত খা, ভাত খা, ভাত খা। নেকামি। আপনার জামাইয়ের চোখে পানি কেন বুঝেন না? সবসময় আদর্শ আগে রাখি তো, এই জন্য চোখে পানি চলে আসে। অন্য পুতের বউ মতো লাথির উপরে রাখতাম, তাইলে আপনার ভালো লাগতো। আব্বা, আম্মা কিন্তু একটু বেশি বেশি করতেছে। মেলা বেশি বেশি করতেছে, মেলা বেশি বেশি করতেছে। খা, খা। জামিল, আমার আব্বা, ও আব্বা, আমি জানি তুমি আমার ছাড়া থাকতে পারবো না। কই আছো তুমি? ও আব্বা, আমার জামিল, তুমি কবে আসবা? আমি জানি তুমি আইসে পড়বা। তুমি আমার ছাড়া থাকতে পারবো না, তুমি আইসে আব্বা, আব্বা রে, আমার চাচি, কি হয়েছে আপনার? আপনি এমনি কাঁদতেছেন কেন? কিছু হয় নাই রে মা। চাচি, আপনি আমার দিকে তাকান। এমনি বুক কাটায়া কাঁদতেছেন, আবার কইতাছেন কিচ্ছু হয় নাই। আমারে কোন চাচি, কি হয়েছে আপনার? আমার জামিল কি বাড়ি ফিরবো না? ভাগ্যে থাকলে চাচি ওই আবার ফিরাইব। তাইলে এই খালি তালাটা আমার কাছে থাকলে কি সমস্যা? এই খালি থালা দেখলে আমার তোমার বুকটা কাঁপা ওঠে। তারপরও খালি থালা আমার কাছে ভালো লাগে। আমি যখন মাছ খেতে বই আমার কাছে থাকে, আমার কাছে মনে হয় আর জামিল আমার পাশে আছে। আমি জামিলদের ভাত ভরে দিতেছি, জামিল খাইতেছে। চাচি, আপনার যেটা মনে করলে ভাল লাগবো আপনি ওইটাই করেন। কিন্তু চাচি,
এই থালা লইয়া তো অনেক ঝামেলা হইতাছে। ঝামেলা তো তারা করে, তারা অন্যায়, তারা নিজেরাই ঢাকতেছে। আচ্ছা চাচি, এই থালাটা লইয়া বইলে ওরা এমন রাগ করে কেন? কারণ আমার জামিল তাগো কারণে এই বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, তারা লজ্জা পায়। চিন্তা করে দেখো, জামিল না থাকলেও জামিল আমার কাছে আছে, আমার লগে আছে, এটা তারা সহ্য করতে পারে না। চাচি, জামিল গেল কেন? আরে ডাইনে বামে চোখ পড়তেছে না, কই যাইতেছো? ভাবি একটু মাঠের দিকে যাইতেছি, পোলাপান খেলা রাখছে তো এই জন্য যাইতেছি। মাঠের দিকে যাইতেছো নাকি জুথি গো বাড়িতে যাওয়ার ধান্দা? আরে এত লজ্জা পাওনের কি আছে? তোমার ভাই জানা তো বিয়ের আগে মাঝে মধ্যে আমার লগে দেখা করতে চাইতো। ভাবি কাউর কিছু কইও না। পাগল, আমি কি লিয়া কইতে যামু? তোমার ভাই জান যে আগে যাইতো আমার লগে দেখা করতে, তুমি কি কাউরে কিছু কইছো? তাহলে ভাবি তুমি এখন আমার ঋণ শোধ করো। আমি নাইলে ঋণ শোধ করলাম, কিন্তু যারে ভালোবাসো সে কি ঋণ শোধ করবো? দেখো, তোমার ভাইজান যদি খালি আমারে ভালোবাসতো আর ভাদাইম্মার মতো ঘুরে বেড়াইতো, তাহলে কি আমি তোমার ভাইরে বিয়ে করতাম? কি জানি ভাবি। জানতে হইব। শোনো, মায়া মানুষ ভাদাইম্মার লগেও প্রেম করে, আবার পয়সাওয়ালার লগেও প্রেম করে। ভাদাইম্মারে কিন্তু আগেই বইলা রাখে, আব্বাই যদি রাজি না হয় তাহলে আমি আব্বার পছন্দ মতোই বিয়ে করবো। পয়সাওয়ালাগো কিন্তু কখনোই এই কথা কয় না। আব্বা আম্মা রাজি না হইলে পয়সাওয়ালাগো হাত ধইরা পলায়া যায়। এখন তুমি বলো, জুথি কি তোমার লগে পলায় যাইবো? ভাবি হ্যাঁ, না ওই জামাটা দিয়ে দিও। ঠিক আছে। কি রে, তুই কই যাস? ওই যে মাঠে যাইতেছে। মা থেকে তুই কি ফুটবল প্লেয়ার হয়ে গেছস? শোন, সব বাদান মাগিরি ছাইরা টাকা পয়সা ইনকাম কর। পুরুষ মানুষের আসল শক্তি হচ্ছে টাকা পয়সা। বয়ে বয়ে খাওয়ানোর হিম্মত তো বেডি বেঞ্চের হয়। আর যদি টাকা পয়সা ইনকাম করতে না পারোস, হাতে চুরি বিন্দা বয়ে থাক। আমি গেলাম। এই যে দেখো, তোমার ভাইজান কি সুন্দর তার শার্টটা হাতে ধরায় দিয়ে বলল শার্টটা যেন ধুয়ে রাখি। কেন বলল? কারণ সে জানে এই কাজটা আমি আনন্দের সহিত করবো। আর যদি তোমার ভাইজানের ইনকাম না থাকতো তাহলে উল্টা তারে গালিগালাজের উপরে রাখতাম, শার্ট ধোয়া তো দূরে থাক। ভাবি আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, তুমি আর ভাইজান আমারে কটক্ষ কইরা কথা কইয়া কি মজাটা পাও? আরে আরে তুমি চলে যেতেছো কে? মায়া মানুষ কি আমি নাকি তুমি? আরে বাবারে, যে আমি ঘর থেকে বাইর হইছি অমনি করে ভাবি আর ভাইজান সামনে এসে হাজির। তো তোমার কি পালায় আসন লাগবো? তাহলে বোরকা পইরা আইতা। বেকার মানুষ তো বোরকাই পড়তে হইব। দুদিন পরে তো দেখবো যে তোমার বাপে তোমারে কইব যে আমি যেই পোলা পছন্দ করছি ওই পোলারে তুই বিয়া কর, তুমিও ঠাস করে বিয়া করে ফালাইবা। কিন্তু একটা বারো ভাববা না যে আমি বেকার মানুষটারে বিয়া করে দেখি, জীবন তো বদলাইতেও পারে। মানে কি পালামু কেন? আর তুমি কি সারা জীবন এমন বেকারই থাকবা? কাজ বাজ কিছু একটা হয়ে যাইব। যদি না হয়? হইব না কেন? কারণ আমি চাই না যে আমার কিছু একটা হোক, আমি চাই যে আমার জীবনে যে আসবো সে আমার বেকারত্ব দেখেই আসুক। তুমি এত তেজ দেখাইতেছো কেন? আবার তর্ক করতেছো মায়া মানুষের মতো। আরে বাবা রে, বেকার পুরুষ মানুষরা মহিলা মানুষের মতোই। এখন আমি হাতে ছুরি করে বসে থাকবো, তোমার পোষায়? মায়া মানুষ পোষাইব কেন? পোলা মানুষ হইছো, পোলা মানুষের মতো বাঁচো। তুমি এত হতাশ হও কেন? আমি কি তোমারে কইছি যে আব্বা যেখানে বিয়া দিব আমি ওই জায়গায় বিয়া করবো? তুমি কিছু একটা করো, যা কপালে আছে তাই হইব। আমি তোমারে যাবো না। তুমি কি এখনো মুখটা ভার করে রাখবা? একটু হাসো। কি হইলো? হাসো। বৌমা, বৌমা, আব্বা আসে। ওরে বাবা রে। জি আব্বা। বৌমা, জি আব্বা। বাজারের অবস্থা খুবই খারাপ, সব কিছুর দাম মেলা বেশি। ঠিকই কইছেন আব্বা, যেভাবে দিন দিন সবকিছুর দাম বাইরেই চলতেছে, একজনের ইনকাম দিয়ে এখন আর পরিবারের সবাই মিলে ভালো থাকা সম্ভব না।
জামিল যদি বিষয়টা একটু বুঝতো আর 2টা পয়সা ইনকাম করতো তাইলে তো আপনার এত কষ্ট হইতো না আব্বা। আমি কি করবো কত? আচ্ছা তুমি একটু ভালো করে জামিলরে বুঝাও তো, কিছু একটা যেন করে। কি যে বলেন না আব্বা, আমার কথা কি জামিল গায়ে মাখবো আর উল্টা ভাববো ভাবি পরের বাড়ির মাইয়া আমার লগে হিংসা করে, আমি কিছু কইতে পারবো না আব্বা। ঠিক আছে, যা কর আমি কমুনে। মামুন কই? আপনার ছেলে কি আর ঘরে বসে থাকার সময় আছে আব্বা? একা উপার্জনে পুরো সংসারটা চলে, সারা দিন বাইরে খাটে লোকটা। আর আপনার ছোট পোলা সারা দিন টই টই কইরা ঘুরে বেড়ায়। আপনার বড় পোলাও যদি এরকম ঘুরে বেড়ায় তাইলে তার সংসারে খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে যেত। ঠিকই বলছো। আমি সবসময় ঠিকই বলি আব্বা। এখন আপনার ছেলের শরীরে জোর আছে, গাধার মতো খাটতেছে। 2 দিন পরে যে কি হইব সেটা আল্লাহই জানে। মামুনের মা, এই মহিলা এদিকে আসো। কি কি বোঝো না কিছু? কি তোমার বড় পোলা আর বড় বৌমা সারাক্ষণ ইনায়া বিনায়া কি বুঝাইতে চায় সেটা বুঝো না? ইনে বিনে ইশারা ইঙ্গিত এসব তো আমি বুঝি না। তা বুঝবা কেন? সারা জীবন বুঝতো শুধু যে আমার সাথে কেমনে তর্ক করা যায়, আর তো কিছু বোঝো না। এই তোমার ছোট পোলা কিছু কাম কাজ করবো না নাকি? এইভাবে বসে বসে খাইবো সারা জীবন? এরকম বানান না হয়েছে কেন? কি যে একটা পেটে ধরছো তুমি? আমার ছোটবেলায় কামার রোজগার করে না, এই জন্য আমার জিজ্ঞেস করতেছেন কি পেটে ধরছি। আমার বড় পোলা তো কামার রোজগার করে, অনেক টাকা ইনকাম করে। ওই সময় তো জিগান না আমি কি পেটে ধরছি। যে কাম কাজ করে তার কথা আমি জিজ্ঞামু কেন? শোনো মামুনের মা, তোমার ছোট পোলা তো অশিক্ষিত না, লেখাপড়া তো কিছু শিখছে। যদি এইখানে কিছু না করে শহরে যাইতে কও, শহরে যায় তারা কিছু একটা করতে কও। ও শহরে যাইতে কিছু করতে পারবো না, ও জীবনে গ্রামের বাইরে গেছে। তাইলে আর কি, তোমার পোলারে আরো বেশি পুতু পুতু করো, ঘরে বসায়া ভাত মা খায়া মুখে তুলে খাওয়ায় দাও। তবে আমার এই ছোট পোলার জন্য আমি যদি আর কোনো কথা শুনি কারো কাছ থেকে, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আইসা, এই যে তোমার ভাই ভাবি তোমার এত অপমান করে, তোমার কি মন খারাপ লাগে না? মন খারাপ না হওয়ার কোনো কারণ আছে? শুনো না, তুমি অল্প টাকার ভিত্তিতে একটা চাকরি খুঁজো, টাকা অল্প হোক তাও হোক। আমরা এই অল্প ইনকাম দিয়া একটা সুন্দর সংসার গুছিয়ে নেব। তাই নাকি? ভাগো ভাগো, মানে কি? হয় তোমার আব্বু হইতেছে। আব্বা কই যাইতেছো ওইদিকে? তুমি নাকি ঘুম থেকে উঠে বাজার করতে চলে গেছো? আর আমি তো যাইতাম, যে শুনলাম যে তুমি বাজার করতে গেছো তাই আর আমি যাই নাই। বাজারে যে যাইতি, বাজারে যায় কার টাকাতে বাজার করতি? মামুনির টাকা দিয়ে তো বাজার করতি নাকি? নিজের তো চারে নাও মুরত নাই। পুরুষ মানুষের বাহাদুরি কোথায়? পুরুষ মানুষ যা কিনবে নিজের ইনকামের টাকা দিয়ে কিনবে, সেইটাই বাহাদুরি। জি আব্বা। আবার কয় জি আব্বা। এই তুই কি কোনো কাজ করবি না? আরে কুলিগিরিও তো করতে পারোস নাকি? উফ, তোর জন্য আমার কত কথা শোনা লাগে। এই বয়সে আমারই তুই কত কথা শোনাবি কত? তোর কি একটু খারাপ লাগে না? আব্বা, যারা বেকার আছে তাদেরকে আল্লাহ একটা গুণ দিয়ে পাঠাইছে। গুণটা কি জানো? তারা হইতেছে নির্লজ্জ আর বেহাইয়া। তুমি যতই অপমান করো তারা কানিতে যায় না। কোনটা অপমান আর কোনটা কি সেটা তুই বোঝোস? সেই জ্ঞান কি আছে তোর? আব্বা, আরো বকো আমারে। মন যতক্ষণ চায় ততক্ষণ বকো, কারণ আমার লাগে তোমার কথা শোনা লাগে, মার কথা শোনা লাগে। বাইরের মানুষ তো কথা শোনায় শোনায়, এখন ঘরের মানুষও কথা শোনায়। আমার বকলে যদি তোমার মনটা একটু হালকা হয়, তোমার যদি ভালো লাগে তাহলে বকো। এখন এই অপমান আব্বা আমার শরীরে শুয়ে গেছে গা, এখন আর গায়ে লাগে না। ওরে বাবা রে, আমি তোরে বকা দেবো কেন? আর তোরে বকা দিলে আমার মনটা কেন ভালো হইব? কত কথা শোনা লাগে, সবার কাছে তোর জন্য আমার কথা শোনা লাগতেছে। আমি তো তোর বকা দিতে চাই না বাবা। আমি কি ইচ্ছা করে বকা দিতে চাই? যত কথা আছে সব আমি শুনি, আমার পর্যন্ত রাখি। আমি চাই না যে তোর পর্যন্ত সেটা যাক। আমার ভালো লাগে না বাবা, আমার এই সমস্ত ভালো লাগে না।
কি ব্যাপার আব্বা তুমি কি করো? কি খেলোয়াড় সাহেব আজকে খেলাধুলা নাই নাকি শরীর অসুস্থ? কি মামুন, ওর সাথে দেখা হওয়ার সাথে সাথে এটা কেমন ব্যবহার তোর? আব্বা আমি কি এমনি কথা কইতাছি? হ্যাঁ, আমার উপরে যে কত চাপ পড়ে তুমি এটা দেখো না? সে যদি নিজে ইনকাম করতো আমাকে দেওয়ার দরকার নাই। সে নিজে ইনকাম কইরা যদি তার খরচটা চালাইতে পারতো তাহলে তো আমার টাকাটা দেওয়া লাগতো না, আমি তো এই চাপ থেকে বাইসে যাইতাম। ভাইজান, আমার খরচ চালাতে তোমার চাপ হয়ে যায়, এটা কি তোমার কথা নাকি ভাবির কথা? ঘরে তো বকে বকে আমি রাস্তাঘাটে এসে শুরু করে দিছে বকা ঝকা। ভাবির কথা হইব কেন? আর সবকিছুতে ভাবিরে টানুস কেন? এটা আমার কথা, আর এটা বকাবকি না, এটা বাস্তবতা। আর আমি একলা এত চাপ নিমু কেন? মা বাপ কি আমার একা? ঠিক আছে, তাহলে আমিও দেখি একটু চাপটা কমানো যায় কিনা। আব্বার যত সয় সম্পত্তি আছে ওই জায়গায় তো আমারও অর্ধেক ভাগ আছে, তুমি সবটা বর্গানা দিয়া আমার ভাগেরটা আমার বুঝাই দাও, দেখি একটু চাপ কমাইতে পারে কিনা। তোর ভাগ তুই বুঝা লবি নিস, বুঝা নিস, বুঝা নিয়ে এই লোমবাটা ছিল। মামুন, বুকের ভাষা ঠিক কর। এই তুই কই যেতেছিলি? যা যা। আব্বা আমি এই বেয়াদবটা আর টানতে পারবো না। ওই কি কয় যে ওর ভাগের জমি নাকি আমি খাই? হ্যাঁ, এই জমি থেকে কত টাকা ইনকাম হয়, আমার ইনকাম কত, সংসারের খরচ কত, এগুলো তো সে বুঝে না। সে তো খালি বেয়াদবিটা ঠিক মতো বুঝে। আমি ওরা টানতে পারবো না, ওর হিসাব ওরে বুঝালই তো কেউ। আমার আর কাউরে নিয়ে কোনো চিন্তা করতে ইচ্ছে করে না। তোমার ছোটবেলা তো তোমার বুকের মানিক, আর আমার রাস্তা দিকে কুড়ায় পাইছো। এই লোকের ছোটবেলার অপরাধ তোমার চোখে পড়ে না, আর বিচার আচারও করো না ঠিক মতো। মিনু, আর মিনু, মিনু, আরে কি হয়েছে এত চিল্লাইতেছো কেন? মা কই? মায়ের রান্নাঘরে। জমির ভাগ চাই। আমার বাপের কয় শতাংশ জমি আছে? হ্যাঁ, এমন ভাবে জমির ভাগ চাই যেন সে জমিদারের পোলা আর আমি চাষা বুসের পোলা। আরে কি হয়েছে, তুমি আমার কানের কাছে এসে চিল্লাচিল্লি করতেছো কেন? ও, এখন আমার কথা চিল্লাচিল্লি মনে হয়? হ্যাঁ, আমার কথা বিরক্ত লাগে? ঠিক আছে, চিল্লাইলাম না, কাউরে কিছু কইলাম না। আচ্ছা কি হয়েছে এটা কও আগে। হইছে, আমার বাপে তারে লেখাপড়া করাইছে, তার এখন 1.5 পয়সা ইনকামের মুরদ নাই। সে এখন জমির ভাগ চায়, সে কয় তার জমি নাকি আমি খাই। কি ওই ভাদাই মা এই কথা কইছে তোমারে? তাছাড়া আর কে কইব? ওই আব্বা আম্মাই তো তারা সাপোর্ট করে। আমি যে কিনলে গাই সংসারে জন্ম হইছিলাম। আব্বা আম্মা তার ছোট পোলারে মাথায় কইরা নাছে, তারে আল্লাপ করতে করতে এরকম ভাদাইম্মা বানাইছে। শোনো, হ্যাঁ রে, আল্লাপ করার সময় কিন্তু এখন আর আমাগো নাই। তুমি আব্বা আম্মারে স্টেট বইলা দিবা, তারে তুমি খাওয়াইতে পারবা না। তুমি যদি না বলতে পারো তাহলে আমারে বলো, আমি দেখি বিষয়টা। তুমি কি করবা? কি আর করবো, এই ভাদাইম্মাটারে বাড়ির থেকে বাইর করার ব্যবস্থা করবো। জমির ভাগ চায়? এই জমি থেকে কয় টাকা আসে? এই সংসার চলে আমার ব্যবসার টাকায়। খাওয়ার সময় এসব কথা না তোলাই ভালো। কেন সব সময় আপনি ছোট পোলারে আশকারা দেন কেন? হ্যাঁ, আপনার জন্যই তো সে এতটা বার বাড়ছে। ভাবি, তুমি কোন আশকারের কথা কইতেছো? আমি কি মার আশকারা পাইয়া তোমার লগে কোনোদিনও খারাপ আচরণ করছি, না ভুল কিছু করছি, নাকি সুযোগ পাইয়া আমার উপরে রাগ মার উপরে ঝাড়তাছো? তোমার আসল সমস্যাটা কি জানো? তুমি খুব গুছাইয়া সুন্দরভাবে মানুষের খোসা দিয়ে কথা কইতে পারো। তুমি খুব কথায় পটু। যারা কথায় পটু তাকে জীবনে কিচ্ছু হয় না। আমার বাপের বাড়ির পাশে একটা পোলা আছিল, সে লেখাপড়া তেমন জানে না, কিন্তু ছোটবেলার থেকে কাজে কামে মনোযোগ দিছে, এখন বাড়িতে বিল্ডিং তুলছে। আর কিছু মানুষ লেখাপড়া যায় নাও, নিজের জন্য একটা শার্ট কেনার যোগ্যতাও থাকে না। ভাবি, তুমি সবসময় এরকম গায়ে পড়ে ঝগড়া করো কেন? কারে কন কি বলতো হয় সেটা কি জানো না তুমি? খালি একটা পাইছো খোড়া দেওয়া, খালি আমি কিছু করি না, উপার্জন করি না, উপার্জন করি না। তোমার কি যোগ্যতা আছে? আমার ভাইজানের বউ, আমার ভাইজানের টাকা এই সংসার চলে, এইটাই তোমার বড় যোগ্যতা। এই চাপ! তো সাহস কত বড়, তুই আমারটা খেয়া আমার বললো কে বেদবি করস? ভাইজান, আমি কতে বেয়াদবি হয়ে গেছে না, কিন্তু ভাবি যে মারে কয় ওইটা বেয়াদবি হয় না। এটা তো তোর কারণে কয়। তুই তো একটা অপদার্থ, ইনকাম করার তো মুরদ নাই, খালি তেজ দেখাস। তুই আব্বার লিগা কি করছস, আমার লিগা কি করছস? তুই খালি তেজ দেখাস, তেজ। ভাইজান, আমি কখন তেজ দিয়ে কথা বললাম? আমি যখনই খাই দেবো তখনই আমার লোক এমন করো। আরে মানুষ তো একটা কুত্তার সাথে ভালো যত্ন করে খাওয়ায়, আর আমি তো একটা মানুষই। দেখতো কত বড় হারে হারামি। ও এমন ভাবে কথাটা কইলো, মনে হলো যে আমরা ওরে কুকুর মনে করি। খুব ভালো কিছু যে মনে করো
তাও কিন্তু না। আম্মা, তাহলে আপনার ছোট ছেলে খাইতে বসে কেন? এমন তো না যে আমরা তার হাতে পায়ে ধইরা খাইতে বসাই। খামো না, তোমার ঘরটা না খেলে আমি মরে যাবো না। ঠিক আছে, তুই খাইস না। মিনু, ওর থাল নিয়ে আনো। তোর খাওয়া লাগবে না, তুই যা এখান থেকে, যা। বাপরে, তোরে আমি কইছিলাম না সব কিছু যেন আমার উপরে আসুক, তোর পরে যেন কিছুই না আসে, কইছিলাম। কি খাওয়ানোর রুচি আছে নাকি আপনিও তেজ দেখাবেন? দেন প্লেট দেন। জীবনে অনেক খাওন খাইছে, কিন্তু আজকের মতো খাওন কোনোদিন খাই নাই। একটা সময় আমগো অভাব ছিল, কিন্তু সবাই মিল্লা পেট বইরা ভাত খাইছি, আনন্দ করছি। আর আজকে কত খাবার, কোনো অভাব নাই, কিন্তু একসাথে বসে খাইতে পারলাম না। থালাতে ভাত না থাকলে সহ্য করুন যায়, কিন্তু থালার ভাত যদি গামলায় ঢাইলে ফেলে এটা তো সহ্য করুন যায় না। এই খালি থালা দেখলে আমার বুকটা কাইপা উঠে। এই খালি থালা থাকলো আমি শান্তি পাই। আমার কাছে মনে হয় আমার জামিন, আমার কাছে মনে হয় আমার জামিন আমার কাছে আছে। আমি ওরে ভাত বেড়ে দিছি, ও খাইতেছে। আমার জামিন ভাত খায়, আমার জামিন আমার কাছে আছে, আমার জামিন আমার কাছে আছে, আমার জামিন আমার কাছে আছে, আমার জামিন আমার কাছে আছে। আমি শহরে চলে যাইতাছি, আমারে তুমি মাফ করে দিও। তোমার প্রতি আমার কোনো দাবি নেই, কোনো চাওয়া পাওয়া নাই। তুমি যদি আমার মনে না রাখো, তারপর আমি তোমার উপরে রাগ করুম না। তুমি এসব কি কইতাছো? যদি তুমি আমার ভুলে যাও প্লিজ। তুমি ঢাকা কেন যাইবা? চাকরি করতে যাও, নিজের এই ভাঙ্গা কপালটারে বদলাইতে যাও। একটা চাকরির খুব দরকার। তুমি কোনোদিন ঢাকা গেছো? তুমি ঢাকা কই যাইবা? কার কাছে থাকবা? কারোর কাছে যাবো না, তোর সাথে করে একজনটা নিয়ে যাবো। কারে? আমার আল্লাহরে। আমার মনে তুমি থাকবা। আমি জানি না ঢাকা থেকে কবে আর ফিরতে পারো, আর ফিরে আইসা তোমারে পাবো কিনা তাও জানি না। তুমি আমার থাকবা না অন্য কারোর হয়ে যাবা এটাও কইতে পারি না। তো এইটুকু কইতে পারি, আমার এই বুকের মধ্যে শুধু তুমি থাকবা, দুনিয়ার কেউ আমাকে আলাদা করতে পারবো না। কেন যাই তুইব? আচ্ছা হলো, আমি তোমারে বিয়া করবো। তোমার এই বেকার অবস্থায় আমি তোমারে বিয়া করবো। আব্বা যদি তোমার লগে আমার বিয়া না দেয়, আমি তোমার লগে পলায় যাবো। পলাইলে পুরুষ মানুষ মুক্তি পায় না। পুরুষ মানুষ মুক্তি পায় শুধুমাত্র উপার্জন। সেটা করতে যাইতাছি। এত কষ্ট, এত অভিমান জয়মা ছিল, অথচ জামিল আমার কিচ্ছু জানাইলো না। ডাক্তার, আব্বা, আম্মা, ও আব্বা, কি রে, কি হইছে? কবি, আমরা কি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব? কেন আবার কি হয়েছে? তোমরা কথায় কথা খালি জামিল জামিল করো। আরে ও আছে না মইরা গেছে সেটাই তো ঠিক মতো জানি না।
এই লেগে আমাকে সংসারে তো অশান্তি হবো কেন? জামিল অবশ্যই বাইসে আছে। আমার জামিল, আমার আব্বা ফিরে আইবো। ভালো কথা, জামিল যেহেতু বাইসেই আছে তাহলে জামিলের কাছেই চলে যান। সারাক্ষণ জামিল 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 শুনতে শুনতে কানের ফুটা বন্ধ হয়ে গেল। আমরা আর আপনাকে কোনো দায়িত্ব নিতে পারবো না। জামিলের কাছে যান, হ্যাঁ আপনাকে দায়িত্ব নিব। বৌমা, তুমি কিসের অহংকারে তোমার শাশুড়িরে ধমক দিয়ে কথা বলো? কিসের ভয় দেখাও তুমি? কিসের ভয়? এই তোর বউ এই সমস্ত কি কয়? আর আমগো ভার নিতে পারবো না, এটার মানে কি? হ্যাঁ, এই কি ভার নিছিস রে আমাগো? জানিছি ওইটাই অনেক কিছু। এখন আমাকে পক্ষে ভার নেওয়া কষ্ট করে যেতেছে। আব্বা, আমি আর আপনার ছেলে সিদ্ধান্ত নিছি এই বাড়িতে এক লগে থাকলেও আমরা আর এখন থেকে এক লগে খামো না, হাড়ি আলাদা হইব। অনেক করছি আপনাদের জন্য, কিন্তু কোনো নাম গন্ধ নাই। সব সময় খালি জামিল জামিল করতেই থাকেন। আর আপনারা যদি ভাবেন আমাকে এই বাড়ির থেকে বাইর করে দিবেন, তাতেও কোনো সমস্যা নাই, আমরা এই বাড়ি থেকে বাইর হয়ে যাবো। কিন্তু এক লগে আর খাইতে পারবো না, এত কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। হ, আলাদা করে ফেলবো। আমরা তোমার লগে থাকবো না, আমরা দুইজন আলাদা থাকবো। হ্যাঁ, ওইটাই ভালো হইব। তোমরা আলাদা থাকো এবং জামিনের লেগে কান্দাকাটি করো, আমার কোনো সমস্যা নেই। যাক বাবা, খাওয়ার ব্যবস্থা না করতে পারলেও কান্নার ব্যবস্থাটা তো করে দিলি। এইটার জন্য আমরা দুইজন তো দুইজনের কাছে ঋণী থাকলাম, সারা জীবনের জন্য ঋণী থাকলাম। যা এই আসো, ঘরে আসো। দোষ তো জামিলের বেকারত্ব ছিল না, দোষ তো মনে পাপ। আমার জামিল খাইতো, ওরা ভাবছিল কি যে জামিল খাইলে কম পড়ে যাইব না। আগে জামিল সহ্য করতে পারতো না, দাম করে সহ্য করতে পারে না। এখন আমরা খাইতেছি, ভাবতেছে কি যে আরো কম পড়ে যাইতেছে। আচ্ছা কত, আমি সারা জীবন উপার্জন করছি, কত কষ্ট করে উপার্জন করছি। কই, আমি তো আমার নিজের জন্য কিছুই রাখলাম না। যা করছি সবই তো পরিবারের জন্য করছি। আর তার প্রতিদান এইভাবে তার প্রতিদান পাইলাম। হ্যাঁ, সন্তানকে যখন মা বাপ খাওয়াই লাওয়ায় বড় করে তখন কম পড়ে না, কিন্তু সন্তান যখন মা বাপরে খাওয়াইতে যায় তখন সন্তানের টান পড়ে যায়, কম পড়ে যায়। কইরা ভাতের জন্যই তো, কইরা ভাতের জন্য এত বড় আঘাত দিল। ওসমিয়ারা, আমি কালকে থেকে ইনকাম করব। ওই যতদিন আল্লাহ আমার সুস্থ রাখে, এই 4 হাত পা থাকে, আমি ইনকাম করব। খাওয়ার কোটা আর শুনবো না, সন্তানের কাছে খাওয়ার করতে শুনবো না। বুঝা, আল্লাহ আমগরে সন্তান না দিত, দিলই যখন এইরকম কুলাঙ্গার পোলা দিল কেন? কাঁদেন না, আপনি কাঁদেন না। রে, কষ্ট তো সহ্য করতে পারতেছি না। আরে এখন থেকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই মহিলা কি কয়? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? আরে বলতা, আমি একটা জিনিস হিসাব করে দেখছি, তোমার ভাই বাড়িতে আইতেছে না ঠিকই, কিন্তু সে যে মইরা গেছে পাইসা নাই তার তো কোনো গ্যারান্টি নাই। আব্বা যেইভাবে জামিলের জন্য অপেক্ষা করতেছে তাতে আমি শিওর জামিল পাইসা আছে, আর আব্বার লগে হ্যার যোগাযোগও আছে। কি কইতাছ এগুলা? সেমনি হোক, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার কইরা ভুলায় ভালায় জমি জমা সব লেখা নিতে হইব। আর যদি ভালোভাবে না দিতে চায় তাহলে জোর করে লেখায় নাও, যাতে ছোট জন ফেরত আইসাও কোনোদিন ঝামেলা করতে না পারে। একদম ঠিক কথা কইছো। এইবার আমি বুঝতে পারছি, আমার কাছে সব কিছু পরিষ্কার। আব্বা মাই ডাক্তার। আব্বা, আম্মা, ও আব্বা, আব্বা
আব্বা আমার বড় ভুল হয়ে গেছে আব্বা। আব্বা আমার মাফ করে দাও আব্বা। আমি আমি অসুর হয়ে গেছিলাম। আমার ঘরে জান্নাত, আমি এই জান্নাতকে অবহেলা করছি। আমার ভুল হয়ে গেছে আব্বা। আল্লাহ তুমি আমার বিচার করো আল্লাহ। আম্মা মাফ করে দিও আমারে। তুই এমন করতেছস কেন? আমরা তো আলাদাই খামো, তোরে আর জ্বালামু না আমরা। আরে জ্বালাইবা না কেন? অবশ্যই জ্বালাইবা। আম্মা আমার ভাই নাই, কিন্তু তোমরাও যদি যাও গা তাহলে আমরা কার লগে থাকুম কও আম্মা? আম্মা আমরা আলাদা খামু না, আমরা এক লগে খামু। আম্মা, আব্বা, অনেক অন্যায় করছি, বেহাদবি করছি, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। কিন্তু আব্বা আম্মাই তো কিছু কয় না। মাফ করছি তো, কিন্তু আমি যতদিন ভাত খামো আমার থালাটা আমার লগেই থাকবে। আর থাকবো, প্লেট একটা কে প্লেট দুইটা থাকবো তোমার লাগে, কোনো সমস্যা নাই। কিন্তু আম্মা, আমি একটা জিনিস চিন্তা করছি, যে আমাকে যে জমি জমা আছে না, এগুলা এখন থেকে আমি সব দেখাশোনা করবো। কারণ ওই অনেক জমি জমার ওই যে জমি জমার ভিতরে কাগজপত্র অনেক ঝামেলা আছে, ওগুলা সব আমি ঠিকঠাক করে দেবো। আব্বাই জীবিতকালীন অবস্থা যেন দেখে যেতে পারে সব। না, এটা যদি তুই করতে পারিস তাহলে তো ভালোই হয়। দেখ করতে পারিস কিনা। কিন্তু আব্বা, আপনার জমি আপনার ছেলে কিভাবে ঠিক করব কোন? আমি তোমার এই কথাটা বুঝি নাই বৌমা, এটার মানে কি? আব্বা মানে হয়েছে জমি জমাগুলো তো সব তোমার নামে, তো এইসব এই ভেজাল টেজাল নিয়ে দৌড়াদৌড়ি তো তুমি করতে পারবে না। সেগুলো যদি আমার নামে লেখা দাও তাহলে আমি সব ঠিকঠাক করে দিলাম। ওরে জানোয়ারের বাচ্চা জানোয়ার, এই ছিল তোর মনে না? দেখছো তোমার ছেলের কথা, শুনছো তার কথা? তো জীবনে কোনোদিনও মানুষ হইব না। ওরে শোন, আমরা তো তোগুলোকে খামো না, আমরা বুড়া বুড়ি তোকে এক সালের নিচে থাকবো না, আমরা চলে যাবো এখান থেকে। আর জমি জায়গা সব দখল করবি না, ওই সুযোগ তোর দিব না। আমার যত জমি জায়গা আছে না সব আমি জামিন দিয়ে দিব। ওই আব্বা একদম চুপ, একদম চুপ। জমি সব জামিন লেখা দিবা, হ্যাঁ? আর আমলা বইয়া কি আঙ্গুল চুষুম, হ্যাঁ? সব জমি আমার নামে লেখা দিতে হইব, আমার নামে লেখা দিতে হইব, নইলে এই বাড়ি থেকে গড়া ধাক্কা দিয়ে বাড়ি ফেলে দেব। চাচি, চাবি নাইছে। বাবা তুই আইসস, আমি জানতাম তুই আইবি, আমি জানতাম। তুই কই আসিলি? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাপ, খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। তুই কেমন আছিস রে? ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। হে জামিল, এই গাড়িটা তুমি কিনছো? হ্যাঁ ভাবি, আল্লাহ দিলে গাড়িটা কিনছি। কিছুদিন তো বাড়িতে থাকুম, তোমার যদি ইচ্ছা হয় তুমি গাড়িতে উঠে ঘুরো। ঠিক আছে। কেমন আছো? ভালো আছি ভাইজান। ভাইজান তুমি চিন্তা করো না, আমি তোমার খাবার জন্য জ্বালাবো না। বাবারে ঘরে চল, তুই আমার লগে থাকবি, আমার লগে খাবি, চল ঘরে চল। আম্মা কেমন কথা কন? আজকে আমাকে ঘরে খাইবো। তোমরা কি আলাদা খাও নাকি? না না ভাই, হয়েছে কি একটু মন কষাকষি হয়েছে, তেমন বড় কিছু না, সব ঠিক হয়ে যাব। বড় কিছু না হলে ঠিক আছে। আজকে আর যেহেতু আমি আইছি, সবাই মিলে একসাথে খাবো। বাজার করে নিয়ে আসো, সবাই আমরা একসাথে রান্না করে খাবো। ভাইজান দাঁড়ায় আছো কেন? চলো আমার সাথে বাজারে চলো, আজকে ইচ্ছা মতো বাজার করে নিয়ে আসো। যাবো চল, তুই বাজারে যাবি, আমিও যাবো বাজার। বাজার করে দিবি, একদম ব্যাগ ভরে বাজার করে দিবি। তুই ব্যাগ ভরে বাজার নিয়ে আমি বাজারের মধ্যে হাইটে আসবো, আর সব মানুষ আমি দেখাই দেবো আজকে তুই কত ভালো আছিস, কত ভালো আছিস। তোর পোলা আমার আলাদা করে দেয় নাই। মা, তোমার হাতের রান্না দেখেই কি যে শান্তি লাগতেছে। কতদিন পর তোমার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হইল। না আজকে সবার প্লেটে আমি খাবার তুলে দিব, আমি দিতেছি। দে দে দে,
লোক মা প্লিজ দাও। কিরে প্লেটে টাকা দিলি কেন? জামিন সবাইরে ভাত খেতে দিলা, আমাকে টাকা দিলা, টাকা কি খাওয়ান যায়? ভাবি কি বলতেছো এটা? আরে দুনিয়াতে টাকার চাইতেও মজার কোনো খাবার হইতে পারে? এটা হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ মজার খাবার। খাও, সামাই আছে ভাই, খাও। আচ্ছা শোন বাপ, রাতটা পোহাইলে তো তুই বাইরে হয়ে যাবি, পাড়ায় পাড়ায় ঘুরবি। রাতের বেলা ছাড়া তো তোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। কিছু কই বাবা? তুই বাড়িতে থাকবি কয়দিন? ছুটি নিছিস কতদিনের? 1 মাস বাবা। ও, এখন তোর মা যে কথাটা কয় একটু মন দিয়ে শোন। বাবারে, তোর তো জ্যোতির খুব পছন্দ, তাই না? কেন মা হঠাৎ এই কথা কইতেছো? কি কম, জ্যোতির বাবার কাছে বিয়ে প্রস্তাব পাঠাই দিব না? তোমরা বিয়ের প্রস্তাব পাঠাইবা না কি করবা সেটা তোমাদের ব্যাপার, এই জায়গায় আমার কি? তারপরে তোর একটা মতামত নিতেও না আমার। আমার কিসের মতামত মা, তুমিও না। বুঝছি বুঝছি বুঝছি, আর কিচ্ছু কোয়া লাগবো না তোর। আরে শোন বাবা, একটা বিয়ের অনুষ্ঠান মানে তো বিরাট ব্যাপার, কেনাকাটা আছে, অনেক কিছু মানুষের খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে। এখন আমি কইতেছি কি যে তোর কেমন কি প্রস্তুতি তুই একটু আমারে জানা। না, প্রস্তুতি না থাকলেও কোনো সমস্যা নাই, আমি যে কোনো এক জায়গা দিয়ে অল্প একটু জমি যদি বিক্রি করি অনুষ্ঠানটা করতে পারবো। আব্বা, তোমার জায়গা বিক্রি করতে হইব না, তুমি কয়টা প্রোগ্রাম করবা, কয়টা বিয়ের অনুষ্ঠান করবা, আল্লাহর মধ্যে সব প্রস্তুতি আছে আমার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা কই, শোনো না মা। আরে মহারানী দেখছি সকাল সকাল আমার বাড়িতে হাজির। আমি আরো ভাবতেছিলাম যে একটু পরে মহারানীর খুঁজে বাইর হমো, মহারানী নিজেই হাজির। হইছে, টাকা হয়ে গেলে কেউ কাউরে আর চিনে না। যাই হোক, চাচি কই? আমি কি জানি, চাচি, ও চাচি, বাড়িতে কি? খাওয়ানোর সময় দেখো। চাচি এটা লন। কি এটাতে? চাচি লন না, রাহেন, পরে দেখেন। কি দরকার ছিল এত কষ্ট করার? রাহেন চাচি। আম্মা, আমরা চলে যেতেছি। গেলাম মানে? কই যাস? আম্মা, আমরা তোমার উপরে অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি, জানি এটা আমাকে ভুল হয়েছে, কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নাই। তারপরে আমরা ক্ষমা চাই। আর এই বাড়িতে আমাকে থাকার কোনো জায়গা নাই, কোনো অধিকার নাই, তাই আমরা চলে যেতেছি। আম্মা, পারলে মাফ করে দিয়েন, চলো। ভাইজান, এই বাড়িতে থাকার অধিকার না, এই কথাটা ভুল। এটা যেমন আমার বাড়ি তেমনি তোমারও বাড়ি। এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে ভাইজানেরও ততটুকুই অধিকার আছে। তবে আমার উপরে আব্বার যতটুকু হক আছে ততটুকু কিন্তু ভাইজানের উপরেও আছে। কিন্তু এই কথাটা ভাবি আর ভাইজান কেউ বুঝতে পারে নাই। ভাই, ভুল তো কইরাই ফেলাইছি, এই ভুলের জন্য মাপ চাই। আর লজ্জা দিস না। লজ্জা দেওয়াটা বড় ব্যাপার না, বরং ভুলটা ধরিয়ে দেওয়াটা বড় ব্যাপার। কালকে যখন তোমাদের থালায় আমি টাকা তুলে দিছিলাম তখন আমার অনেক খারাপ লাগছিল। মনে আছে একদিন আমার সামনে থেকে আমার থালাটা কেড়ে এনেছিল, তখন হয়তো তোমরা বুঝতে পারো নাই রিজিক আসলে মানুষ দিতে পারে না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি আসমান থেকে ফয়সালা করেন। হয়তো আমরা মনে করি যে মা হয়তো বাপরে খাওয়ায়, ভাই বোনরে খাওয়ায়, কিন্তু আসলে এটা না। কিন্তু আমাদের মাধ্যমে উসিলা করে আল্লাহ একজনে আরেকজনকে খাওয়ায়। তাহলে ভাইজান, বাইরে ছেড়ে যাওয়ার আর কোনো দরকার নাই। যার রিজিকে যা আছে সে সেটাই খাইব।
তোমাকে যাওয়ার দরকার নেই। আমার একটা কথা আছে, এইখানে একটা কথা আছে। কথা হলো যে মামুন আর মিনু যদি এই বাড়িতে থাইকা যায় তাহলে ওগো কিন্তু অনেক দায়িত্ব আছে। কি আবার বলেন কি দায়িত্ব? দায়িত্ব তো বৌমা অনেক, তবে আপাতত প্রথম যে দায়িত্ব সেটা হলো যে বিকাল বেলায় আমি আর তোমার শাশুড়ি হুম। জ্যোতির বাপের কাছে যাব। কেন যাব? আমার ছোট পোলার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমরা দুইজন আমাকে লগে যাবা। ইনশাআল্লাহ আব্বা, অবশ্যই অবশ্যই। বাবু। অবশ্যই।